আমার কথাবার্তা, চেহারা, ফিজার আর ভালো বংশের মেয়ে হওয়ায় শ্বশুরের মনে জায়গা পেলাম। তাছাড়া আরও একটা কারণ আছে। আমার শাশুড়ি কিছুদিন আগে হঠাৎ উপরে চলে যায়। বাড়িতে রান্না করার মানুষ নাই। তাই দ্রুত আত্মীয়-স্বজন ডেকে বনভাতের আয়োজন করে। যাই হোক, বিয়ের পর শ্বশুরবাড়িতে বেশ ভালোভাবে চলছিল আমার দিনকাল। কিছুদিন পর খেয়াল করলাম, শ্বশুর আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকে। মা তাকাবে না কেন? আমার ফুল দুটো যেভাবে ফুটে আছে, যা যে কারো চোখ এড়ানোর নয়। আমার শ্বশুরবাড়ি নগেলেতা। বাড়িতে আমরা ৩ জন ছিলাম। আমার স্বামী কোনো চাকরি না পাওয়ায় একটি ব্যবসা শুরু করেন। সে ব্যবসায় সে বিরাট লস করে হতাশ হয়ে পড়ে। এর মাঝে একটা সুযোগ পেয়ে ভিসা নিয়ে বিদেশে চলে যায়। গত ৬ মাস হলো আমি খুব একা। নদী এলাকার জন্য আমাদের বাড়ি থেকে আরেকবারে অনেক দূরে। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে প্রায় ৩-৪ মিনিট লাগে। তবে এইরকম নিরিবিলি পরিবেশে আমার ভালোই লাগে। আমার শ্বশুরের ছোট একটা দোকান আছে বাজারে। সূর্য ওঠার আগে চলে যায় আর দুপুরবেলা বাড়িতে আসে। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিতে কোনোদিন ঘুমায়, আবার কোনোদিন আমার সাথে গল্প করে। তারপর বিকেলে দোকানে চলে যায়। তবে বন্ধুরা, তার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। তার মজার, মজার কথা আমাকে বিন মুগ্ধ করে দেয়। আর সবচাইতে ভালো লাগে তার হাতের পেশিগুলো। বন্ধুরা তোমার বিশ্বাস করবে কিনা জানি না, শ্বশুরকে দিকে এখনো বেশ ইয়াং লাগে। তার যে কেন বিবাহিত ছেলে আছে, কেউ ভাবতে পারবে না কখনো। তার চোখের দিকে ভালো করে যে নারী তাকাবে সে পাগল হয়ে যাবে। যেমন আমি হয়ে আছি। যাই হোক, আমি প্রতিদিনই বাড়ির সব কাজ দ্রুত শেষ করে ঠিক দুপুরবেলায় পুকুরে গিয়ে গোসল করে আসি। পুকুরটা আমাদেরই। আমি যখন গোসল করে ভেজা কাপড় পরে বাড়ি আসি, তখন শ্বশুরের সামনে পড়ে যাই মাঝে মাঝে। ভেজা গায়ে আমাকে পেয়ে ফ্যাল তাকিয়ে থাকে আর কি যেন ঘটে। এখন এই ঘটনা তো প্রায় ঘটে। হয়তো আমাকে দেখার জন্য সে একটু আগেই বাড়িতে আসে। একদিন স্নান করে আসছিলাম। পরনে ছিল শুধু একটা সাদা শাড়ি, আর কিছু ছিল না। তাই ফুটন্ত ফুলগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি শ্বশুরের সামনে পড়ব তা একটুও খেয়াল করিনি। হাঁটতে হাঁটতে নিজের দিকে তাকাতেই আমি অবাক হয়ে যাই। হাঁটার তালে তালে আমার সবকিছু দুলে যাচ্ছে। তার শ্বশুর তাকিয়ে দেখছে। মনে হয় সুযোগ পেলে এখনই ফুলের মধু খেয়ে ফেলবে। সে তার চোখ ফিরাতে পারছে না। তা দেখে আমি লজ্জা পেয়ে রুমে চলে যাই। নিজের রুমে এসে নিজেকে আয়নায় দেখে আমার এত ভালো লাগছিল যে তা প্রকাশ করার মতো না বন্ধুরা। আমার এই সুন্দর জীবনে দেখার আসল লোক কাছে নেই। এই বয়সে একা থাকা খুব বেদনাদায়ক। তাই ইদানিং আমার খুব ইচ্ছা জাগে কাউকে আমার মাঠে নামিয়ে তার সাথে খেলতে। এভাবে অনেকদিন অপেক্ষা করতে কোনো উপায় না পেয়ে শ্বশুরকে নানাভাবে আকর্ষণ করার চেষ্টা করলাম। কিন্তু কাজ হল না। তাই ভেবে দেখলাম, যা করার আমাকেই করতে হবে। যাই হোক, সেদিন দুপুরবেলা আমি আগেই শ্বশুরকে ভাত বেড়ে দিলাম। যেহেতু উনি আগে খেয়ে নেবে, তারপরে হয়তো আমি খাবো। এটা ওটা আগে ভেবে আমার ফুলপুরি রীতিমতো তুলছে শ্বশুরের সামনে। যার ফলে উনি ভাত খাবে নাকি হুলোর সৌন্দর্য দেখবে, তাই উনি ভেবে পাচ্ছে না। তাই তাকে আবার ঝামেলায় ফেলানোর জন্য আমি জিজ্ঞাসা করলাম, "আব্বা কিছু লাগবে?" "না বৌমা, এখন কিছু লাগবে না।" আমার দিকে তাকিয়ে বলল। আমি আবার বললাম, "বাবা, আজ আপনার জন্য বড় মাছ রান্না করেছি। নেন, মাছটা খেয়ে দেখেন কেমন লাগছে?" উনি ১ম এ নিতে চাইল না। পরে খাবে বলে রেখে দিয়ে বললেন। আমি কিছু না মেনে যে কোনো মাছের এক পিস দিতে গেলাম। উনি বারণ করতে গিয়ে একসময় তার হাত আমার ফুলের সাথে লেগে যায়। আমি তার এই স্পর্শ পেয়ে সাথে পাগল হয়ে গেলাম। আর বললাম, "আব্বা নেন না।" তখন উনি বলল, "খাবো তো। আগে যেগুলো প্লেটে আছে সেগুলো খেয়ে নিই, তারপর নিচ্ছি। তুমি খাবে না বৌমা?" "হ্যাঁ বাবা খাবো। আগে একটা খেয়ে নেন, তারপরে।" কেবল উনি বলল, "কি বল বৌমা? না, তা হয় না। তুমি বসো, একসাথে খাবো।" শ্বশুর কিন্তু তখনও মুখ ফুলের দিকে তাকিয়ে আছে। আমি মনে হেসে দিলাম আর আমার জন্য পেকে ভাগ পেলাম। তার সামনের বাটিতে রাখা মাছের একটা পিস নিতে গেলাম। এমন সময় উপর দিয়ে আমার ফুলের অনেকটা অংশ দেখা যাচ্ছিল। তখন শ্বশুর আমার ফুলের বোটা পর্যন্ত দেখে ফেলল। এমন অবস্থা দেখে সাথে আড়াল করে ফেলি। নয়চায়নির ওখানেই শেষ। শ্বশুর এবার সাহস করে বলল, "বোমা সমস্যা নেই। এখানে আমি আর তুমি। লজ্জা পাওয়ার কিছু নেই। আমি তো তোমার আপন মানুষ, আর আপন মানুষের কাছে কোনো লজ্জা পেতে নেই।" তার এমন কথা শুনে আমি একটু সাহস পেলাম। বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি। আমার স্বামী বিদেশ যাওয়ার আগে আমার ফুলে ভালো পরিচর্যা করে গেছে। যার ফলে এই সাইজ বেশ বড় হয়েছে। যাই হোক, এতদিন পর শ্বশুরের এরকম কথায় খুশিতে নাচতে ইচ্ছা করছে জাস্ট। তিনি আবার জিজ্ঞেস করল, "বৌমা, এমন খোলামেলা অবস্থায় খাপ গেল?" আমি বললাম, "না বাবা মানে।" শ্বশুর আবার বলল, "বললাম না, আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই।" তখন আমি বললাম, "অনেকদিন আমার বাঁদরের কি যত্ন নেয় না। তাই ফুলগুলো শক্ত হয়ে থাকে আর ব্যথা পড়ে। সেজন্য একটু প্রশান্তির জন্য আমি এমন ভাবেই থাকি।" শ্বশুর বলল, "বৌমা, তোমাকে একটা কথা বলার ছিল।"
আমি আগ্রহ নিয়ে বললাম, "জি বলুন।" সে বলল, "অনেকদিন হলো সাজগোজ করো না। আজ খাওয়ার পর নতুন কাপড় পরে একটু সাজুগুজু করবা। আমি দেখব তোমারে।" খাবার শেষ করে সে তার রুমে চলে গেল। সবকিছু পরিষ্কার করে আমি আমার রুম যাবার কিছুক্ষণ পরে উনি আমাকে ডাকলেন। উনার ডাক পেয়ে ২ মিনিটের পরে শ্বশুরের সামনে গেলাম। তিনি আমাকে দেখে রেগে গেলেন আর বললেন, "কি ব্যাপার বৌমা? নতুন কাপড় পরোনি?" আমি উত্তর দিলাম, "একটু পরে পরছি।" তখন সে সুন্দর একটা হাসি দিয়ে বলল, "যাও, সেজেগুজে এসো।" বন্ধুরা তার মুখের দিকে তাকিয়ে আমি লজ্জায় শেষ। শেয়ার করার রুমে চলে গেলাম। একটা গোলাপি রঙের কাপড় নিলাম, হাতে চুড়ি পরলাম। তারপর হালকা মেকআপ করে চোখে কাজল দিলাম। আর গলায় একটা চেইন পরলাম। নিজেকে বাড়ি যখন আয়নাতে দেখছি, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না এটা আমি। অনেকদিন পর নিজেকে খুব অন্যরকম লাগছিল। এই অবস্থায় শ্বশুর যদি আমাকে দেখে, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এমন সময় শ্বশুর আমাকে আবার ডেকে পাঠালেন। "কই, তুমি কোথায়?" "এই তো আসতেছি" বলে ওনার রুমে যাব এমন সময় দেখি উনি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। শ্বশুর আমাকে দেখে একটা হাসি দিয়ে উঠেন। তার সামনে আমি লজ্জা পেয়ে এমন ২ হাত মুখে চেপে ধরে রেখেছি। উনি আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়লে আমাকে জড়িয়ে ধরলেন। বাধা বিয়া তো দূরের কথা, আমি কথা বলার সাহস হারিয়ে ফেললাম। তারপর উনি আস্তে, আস্তে আমার বাগানের ফুলগুলো নিয়ে দলাই-মলাই করতে লাগলেন। আমার অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তাই তাকে আর বাধা দিলাম না। এই সুযোগ উনি আমাকে ধীরে, ধীরে উন্মুক্ত করতে লাগলো। এক পর্যায়ে গিয়ে উনার খেলোয়াড় আমার হাতে ধরিয়ে দিলেন। এতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। তাই উনাকে বললাম, "আজকে আপনার দিন।" বন্ধুরা উনি সেদিন আমাকে যে সুখ পেয়েছে তাতে আমি ফুল তৃপ্তি পেয়েছিলাম। আজ এ পর্যন্তই। নিয়মিত আমাকে পেতে চাইলে দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।